দৃষ্টি। অঙ্কুশ হাজরা ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা। বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। 2010 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেল্লাফতে। এখানে তিনি নায়িকা রূপশ্রীর বিপরীতে অভিনয় করেন। যদিও এই ছবিটি গড়পড়তা হিট হয়েছিল, কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে। এর পরপরই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি ইডিয়েট। এতে তিনি বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেন। তার চতুর্থ ছবি খিলাড়ি 2013 সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। এতে তিনি নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করেন। অঙ্কুশের শৈশব। অঙ্কুশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় 14 ফেব্রুয়ারি 1989 সালে জন্ম এবং শেখা করেন। তিনি হলিরক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন। এই দুটি স্কুলই বর্ধমান জেলায় কালিতে অবস্থিত। সে দুর্গাপুরে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া। তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ পড়ছেন। তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাচ শিখেছেন। অঙ্কুশের অভিনয় জীবন। অঙ্কুশ রোমান্টিক কমেডি ছবি কেল্লাফতেতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন। প্রিন্স এন্টারটেইনমেন্ট PH এর ব্যানারে পীযূষ সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে। নায়কের নব অভিনেত্রী রূপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের উপর ফোকাস করা হয়, ফলে ইন্ডাস্ট্রি একজন নতুন নায়ককে খুঁজে পায়। এই চলচ্চিত্রের গানগুলো জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারে অঙ্কুশ একজন ভালো নর্তক। এরপর তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং শ্রাবন্তীর বিপরীতে তার মুক্তি পায় ইডিয়েট ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেব্বি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে গান দুটি জনপ্রিয় হয়। এতে তার নাচ আবারও প্রমাণ করে তিনি কতটা ভালো নাচেন। এরপর আবারও শ্রাবন্তীর বিপরীতে এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি। এই চলচ্চিত্রটি পরিচালক ও রাজ চক্রবর্তী। 2013 সালের 11 অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র খিলাড়ি। আবারও এসকে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবিটিতে অঙ্কুশের বিপরীতে আছেন নুসরাত জাহান। অশোক পাতি এই ছবিটির পরিচালক। এই ছবিটি অপর দুই প্রতাপশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মসের মুক্তি দেওয়া দুটি চলচ্চিত্রের সাথে মুক্তি পায়। এই দুটি চলচ্চিত্র হল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নির্মিত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরো অনেক অভিনীত কাকাবাবু সিরিজের জনপ্রিয় কাহিনীর উপর নির্মিত মিশর রহস্য এবং সুরিন্দর ফিল্মস প্রযোজিত রাধাচন্দ্র পরিচালিত সুপারস্টার দেব ও কোয়েল মল্লিক অভিনীত রংবাজ। অঙ্কুশের অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে কেল্লাফতে, ইডিয়েট, নতুন, খিলাড়ি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জামাই 420, আশিকি, কি করে তোকে বলবো, কেলোর কীর্তি, জুলফিকার এবং হরিপদ ব্যান্ডওয়ালা। তিনি 2011 সালে বিগ বাংলা নবাগত তারকা পুরস্কারে সেরা নতুন মুখ হিসাবে পুরস্কার পান এবং 2015 সালে কালাকার পুরস্কার পান।